নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। অনুস ব্লগে আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরা ওই ভালো মন্দ মিশিয়ে ওই আর কি আছি আর কি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30। এই সকাল থেকেই ব্লগটা শুরু করছি, পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের সকালটা ওই এক কাপ চা দিয়ে শুরু করলাম, কারণ বাড়ির সবাইকে প্রচণ্ড জ্বর ঠান্ডা সর্দি লেগেই আছে। ওই জন্য সকাল সকাল আগে একটু চা খেয়ে নিলাম। তো আগে বাসি কাজকর্মগুলো সব করে নিয়েছি। তো ওই যে চাটা করলাম, সবাই একটু চা খেয়ে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি ঘরে, বাসি বিছানাটা পড়ে রয়েছে, এখন বাসি বিছানাটা তুলে নেব। আর ওই যে দেখো মশারির ওপরে একটা লাল ওড়না আমি বিছিয়ে রেখেছিলাম। কেন বলো তো? কারণ এই গরমের শুরুতেই মামামকে একটু বিশেষ যত্নে রাখছি, কারণ রাত্রিবেলায় বেশ গরম লাগছে। তো ডাইরেক্ট ফ্যানের হাওয়া মামামের গায়ে পড়লে ওই যে ঠান্ডা লেগে যাবে, আমাকে তো অলরেডি লেগেই গেছে। তো মামামকে যেন ঠান্ডা সর্দি না লাগে, তো গরমের শুরুতেই মামামকে একটু বিশেষ যত্নে রাখছি। ওই জন্য মশারির ওপরে একটা লাল ওড়না বিছিয়ে রেখেছিলাম, যাতে ফ্যানের হাওয়াটা ডাইরেক্ট মামামের গায়ে না পড়ে, আর জ্বর সর্দি কাশি এগুলো থেকে যেন মামাম দূরে থাকে। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বড় থেকে ছোট সকলকেই ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে, ওই জন্য মামামকে একটু যত্নেই রাখছি। আর আমাকে তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আমার গলার স্বর তোমরা শুনেই বুঝতে পারবে। তো যাই হোক, আমার থেকেও মামামকে একটু দূরে দূরেই রাখছি, জানি না কতটা রাখতে পারবো। এখন বেশ মামাম ভালোই আছে, এইভাবেই যেন মামাম ভালো থাকে। মামামকে নিয়ে একটু টেনশনেই আছি। তো যাই হোক, দেখো এবার মামামের খাবার সময় হয়ে গেছে। মামাম অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, ও আঙিনার মধ্যে খেলাধুলো করছিল, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো আজকে সকালে মামামকে এই যে সুজি খাওয়াচ্ছি। সুজিটা বানানো হয়ে গেছে আমার, আগে বানিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, কারণ সুজিটা ঠান্ডা হতে একটু বেশ সময় লাগে, আর গরম গরম মামাম খাবার খেতেই চায় না। তো এই যে ঠান্ডা হয়ে গেছে খাবারটা, আঙিনার মধ্যে মামামকে এখন ঘুরে ঘুরে আমি খাবারটা খাইয়ে দিচ্ছি। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এখন আমাদের প্রত্যেককে একটু সাবধানে থাকতে হবে, কারণ ওই যে সকাল টাইমটায় বেশ ঠান্ডা লাগছে, আবার দুপুরে বেশ গরম লাগছে, আবার রাত্রিবেলায় ঠান্ডা লাগছে, আবার মাঝরাতের দিকে গরম লাগছে। এইরকম ওয়েদারে এখন সবাইকেই ঠান্ডা লেগেই যাচ্ছে। ওই জন্য সবাই প্রত্যেকে একটু সাবধানে থাকবেন, এটুকুই বলবো। আমাকে তো অলরেডি ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড শরীরটা খারাপ। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছি। মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর এইদিকে আমরা সবাই একটু মুড়ি খাবো জল খাবারে। তো মা ওইদিকে বেগনি ভাজা করছে, আর একটু গরম গরম বেগনি ভাজা দিয়ে আর একটু লঙ্কা ভাজা দিয়ে মুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। তো মা ওইদিকে রান্নাঘরে বেগনি ভাজা করছে, আর আমি চলে এসেছি ছাদে। তো ছাদে এসে আমার এই ফুলগুলো একদম নজর কেড়ে নিয়েছে। তো এটা দেখো ভেন্ডি জবা, প্রত্যেক দিন ওই একটা করে ফুল ফোটে, আর কত কুড়ি এসেছে দেখো। একদিনে 2-3টে করে ফুল ফোটে না, ওই একটা করে ফুল ফোটে রোজ। আর এই যে দেখো আজকেও একটা ফুল ফুটেছে, আর এত সুন্দর লাগছে কি বলবো। আর এই রঙ্গন গাছটাতেও দেখো এই যে ফুল ফুটবে, কত কুড়ি এসেছে, প্রত্যেকটা গাছেই কুড়ি এসেছে, সব ফুল ফুটবে। আর আমার যেন তো ফুল দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখো এটাতেও কুড়ি এসেছে, এই গাছটাতেও ফুল ফুটবে। আর গাছগুলোতে যখন এক গাছ হয়ে ফুল ফুটে থাকে না, তখন দেখতেও ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো গোলাপ গাছটাতেও কত কুড়ি এসেছে, প্রত্যেক দিন তো একটা দুটো হয়ে ফুটছে। আর এই যে উপরে ডালগুলো গজিয়েছে, এই ডালগুলোতে প্রত্যেকটা ডগাতে একটা করে কুড়ি এসেছে। আর এই ফুলগুলো কি সুন্দর দেখতে দেখো। এই গোলাপ ফুলগুলো আজ 3-4 দিন হয়ে গেল ফুটেছে, ওই জন্য সেরকম গন্ধ নেই, কিন্তু যখন টাটকা টাটকা ফোটে না, পুরো বাড়িটায় গন্ধ পাওয়া যায়, ফুলের হালকা হালকা গন্ধ ওঠে, আর খুব ভালো লাগে। আর এদিকে দেখো এই গাছটাতেও আমার ফুল ফুটেছে, আর এই কালারটা কি সুন্দর দেখো, হালকা পিঙ্ক আর মাঝখানে একটু সাদা সাদা, কি অপূর্ব লাগছে দেখতে এই ফুলটা আজ মনে হয় 2 বছর পর ফুটলো। এই গাছটা আমার শাশুড়িমা বহরমপুর থেকে নিয়ে এসেছিল, কিন্তু সেরকম
ওকে যত্নই করতে পারছিলাম না, ফুলই ফুটছিল না। তো এবার ফুল ফুটেছে আর এত আনন্দ লাগছে কি বলবো, গাছের ফুলগুলো দেখে মনটা একদম জুড়ে যাচ্ছে। তো দেখো আমি ছাদে এসেছিলাম মামামের এই জামা কাপড়গুলো মেলে দেব বলে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখন এই ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু সকাল আর একটু দুপুর হয়ে গেলে গাছগুলোতে জল দিতাম না, কারণ দুপুর টাইমে জল দিতে নেই গাছগুলোতে। তো এখন ওই 8টা কি 8:30 মতো বাজে। তো সকালই হয়ে আছে, তো ভাবলাম একটু ছাদে যখন এসেছি জলটা দিয়েই দিই। সব ফুলের গাছগুলোতে আমি জল দিয়েই দিলাম। আর তারপরে দেখো গাছে একটা পেয়ারা দেখলাম বেশ মোটা আর পেকেছে পেয়ারাটা, ভাবলাম যে মামামের জন্য পারি। তো দেখো পারতেই পারছি না, আর পারতে গিয়ে পেয়ারাটা নিচে পড়ে গেল। তো আমি শাশুড়ি মাকে বললাম পেয়ারাটা কুড়িয়ে নিতে, পেয়ারাটা পারতাম না। তো এখন গাছের পেয়ারা প্রায় শেষের দিকে, ওই একটা দুটো মতোই আছে। তো পাখিতে পেয়ারাগুলো খেয়ে নিচ্ছে, ওই জন্য পেয়ারাটা পেরে নিলাম, কারণ মামাম খেতে ভীষণ ভালোবাসে পেয়ারা। তো এই যে দেখো নিচে নেমে এসে পেয়ারাটা ধুয়ে আমি কেটে দিয়েছি, আর মামাম কত সুন্দরভাবে খাচ্ছে দেখো। এই ঠান্ডা লেগেছে, তারপরে জ্বর, শরীরটা এত খারাপ আমার কি বলবো, সেরকম কাজ করতেও পারছি না, কাজে এনার্জিও লাগছে না। তো আজকে রান্না বান্না আমার শাশুড়ি মাই করছে উনানে, আমি একটু উনানে একটু মানে বসেছিলাম, মা বাইরে এসেছিল। তো দেখো ওইদিকে রান্না করছে আমার শাশুড়ি মা, আর আমি এখন ফ্রেশ হয়ে গেছি, মানে স্নানটা সেরে নিলাম। আমি এবার ঠাকুর পুজো করব। আজকে সকাল সকাল ঠাকুর পুজোটা করতে পারিনি, কারণ ওই যে শরীর খারাপ থাকলে কোনো কিছুতেই না মন বসে না। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, নিচে গিয়ে ঠাকুর পুজো করব। ফুলগুলো তুলছিলাম আর একটা কথা ভাবছিলাম যে এই ফুলগুলো হচ্ছে গাছেদের অলংকার। দেখো গাছ ভর্তি ফুল ফুটে আছে, গাছটা কত সুন্দর লাগছে দেখতে। আর ফুলগুলো যেই তুলে নেব গাছটা ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু আর দেখতে ভালো লাগবে না। আমরা যেরকম গা ভর্তি গয়না পরে শাড়ি পরে একটু সুন্দরভাবে সাজলে কুচলে দেখতে ভালো লাগে, সেরকমটা কিন্তু গাছেদেরও। গাছগুলো এই ফুলগুলো ফুটেই তো গাছগুলো না দেখতে ভালো লাগে। তো এই কথাটা আর কি ভাবছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর মনে মনে ভাবি যে ফুলগুলো তুলবো না, কিন্তু ফুলগুলো না তুললে তো হবে না, কারণ ঠাকুর পুজো তো ফুল ছাড়া হয় না। ঠাকুর পুজো করতে গেলে আমরা সবাই ফুল তুলসী পাতা দিই, তো ফুলগুলো তো তুলতেই হবে। আবার অনেক সময় কিন্তু মায়াও লাগে ফুলগুলো তুলতে। তো যাই হোক দেখো ফুলগুলো তুলে নিচে চলে এসেছি, আর যে ঠাকুরের বাসনগুলো সাজিয়ে নিলাম, এবার ধূপ সন্ধ্যাটা দিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ। তো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণে যেন ভালো থেকো, টাটা।